সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ফারাফা রাসাহু, হঠাৎ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপর দিকে মাথা তুললেন। মাথা তুইলা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবায়ে কেরাম আমার, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। সাহাবায়ে কেরাম রে, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কয় কথাটা রাসূল কয়বার বললেন? আওয়াজ দেখুন, কয়বার বললেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা বলেন। তারপর আল্লাহ নবী বলতেছে, সুম্মা ক্বাল ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরা। কয় মুমিন বান্দা যখন দুনিয়ার হায়াতটাকে আল্লাহর দেওয়া পন্থা মতে খাটায়া মৃত্যুর আগ মুহূর্তে আইসা মৃত্যুর দুয়ারে উপস্থিত হয়, আখিরাতের সফরে চলে যাবি অবস্থায় মধ্যে থাকে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে অগণিত ফেরেশতা এই মৃত্যুর পথযাত্রী মুমিনকে নেওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা আসে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। প্রত্যেকটা ফেরেশতার এক হাতের মধ্যে থাকে জান্নাতের একটা কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং অন্য হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদুল ওয়ুজুহ, প্রত্যেকটা ফেরেশতার চেহারা এত সুন্দর, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, ফেরেশতাদের চেহারা দেখলে মনে হয় না 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 এটা কোনো চেহারা না, বরং মনে হয় যেন দিনের সূর্যের আলো প্রত্যেকজন ফেরেশতার মুখের মধ্যে ঝলমল করতেছে। যখন এই ব্যক্তি এই অবস্থা দেখে, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার পাশে আইসা আজরাইল বসে। আজরাইল বসে এবার তাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, পবিত্র আত্মা রে, তুমি সে আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। বলেন, একজন মানুষ মারা যাওয়ার আগে ফেরেশতা যদি বলে তুমি সে আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তাহলে বলেন দেখি এই মুমিন ব্যক্তির হৃদয়টা কিরকম আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে। কইটা বলার সাথে সাথে মুমিন ব্যক্তির চেহারার মধ্যে আনন্দের দুটি খেলতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর মুমিন ব্যক্তির মৃত্যুর এত সহজ হয়ে যায়, কাতাসিলু কামা তাসিলুল কতরাতুম মিন ফিস সিকা, কয় পাতিল থেকে পানি ডাললে যেরকম পানিটা সহজে পাতিল থেকে পড়ে যায়, কয় ঠিক সেরকম ভাবে মুমিন ব্যক্তির ভিতর থেকে সহজে এরকম রূহটা পানির মতো বের হয়ে যায়। হাত্তা আখাযাহা, সাথে সাথে আজরাইল নিজের হাতের মধ্যে এই আত্মাটাকে নিয়ে নেয়। ফাইদা আখাযুহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন, নবজাতক শিশু জন্ম নিলে যেরকম সবাই কুলে নিতে চায়, প্রত্যেকটা ফেরেশতার সাথে সাথে বলে ভাই আমার কাছে দেন আত্মাটা, অন্যজন বলে ভাই আমার কাছে দেন। কই আত্মা নিয়ে কারাকারি লাগে কে কার আগে কুলের মধ্যে নিবে। ফানাজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, মৃত্যুর পরে মুমিনের আত্মাটাকে সেই জান্নাতি কাফনের মধ্যে রাখে, রাইখা জান্নাতের সুগন্ধি লাগায় দেয়। কয় ফাতাখরুজু নাফহাতুম মিসকিন, কয় মেশক আম্বরের ঘ্রাণ এই মৃত ব্যক্তির রূহ থেকে সব দিকে ছড়াইতে থাকে। ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি, জমিনের মধ্যে যত মাখলুক থাকে সবাই তার মৃত্যুর কারণে মেশক আম্বরের ঘ্রাণ পাইতে থাকে। ফায়াসআদুনা বিহা, ফেরেশতারা এই পবিত্র আত্মাকে নিয়ে এইবার আসমানের দিকে রওনা দেয়। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতিন ইল্লা ক্বালু, কয় ফেরেশতারা
অন্য যে ফেরেশতাদের পাশ দিয়ে যায় তারা জান্নাতি সুগ্রানের কারণে বলে মা হাদার রূহ, ভাই এই সুন্দর পবিত্রময় আত্মা তোমরা কোন জায়গা থেকে নিয়ে আসছো? এবার আত্মা বহনকারী ফেরেশতারা তারা বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, বি আহসান আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনা বিহা ফিদ দুনিয়া। দুনিয়াতে মানুষ তাকে যে সমস্ত ভালো নামে ডাকতো, ফেরেশতারা তার ভালো নামগুলা বইলা তার গুণগান গাইতে গাইতে তারা হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, কয় এই পবিত্র আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে যায়। ফায়াস্তাফতিহুনা লাহু, প্রথম আসমানের মধ্যে যায় বলে এই প্রথম আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলিয়া দাও, আমরা মেহমান নিয়ে আসছি, আমরা উপরে চলে যাব। ফায়ুফতাহু লাহু, তাদের জন্য আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়, কয় তারা উপরে চলে যায়। হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাই সাবিআ, কয় যাইতে যাইতে একদম সপ্তম আসমানের উপর চলে যায়। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন থাম রে ফেরেশতারা থাম, আমার প্রিয় বান্দার আত্মা নিয়ে আর উপরে আওয়াসা লাগবে না। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা তোরা নবী সিদ্দিকিন শুহাদা সালিহিনদের সাথে তোরা ইল্লিয়িন নামক জগতের মধ্যে নবীদের সাথে আমার বান্দার নামটাকে তোরা লেখা দে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا ضد له ولا ند له ولا قبل له ولا وقت له ولا زمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الله يقبل توبة العبد ما لم يغرغر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درفشانی نے تیرے درفشانی نے تیرے قطرے کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بنا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الحمد لله আজকের কাসিমুল উলুম মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করতেছি। মুহতারাম হাজিরিন, সময় অল্প, এজন্য কথাও হবে একদম অল্প অল্প দুই একটা কথা। কোরআনের যে আয়াত আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরিপূরক তাফসীর হিসাবে দুই একটি কথা বলে আমি আমার কথা শেষ করে দিব। তো বর্তমান এই যে বিশ্ব, এই যে সমাজ, এই সমাজের মধ্যে মানুষ জ্ঞান বিজ্ঞানে বহুত উৎকর্ষ সাধন করেছে। আপনি যদি কোনো একজন ডাক্তারের কাছে যান, যায় যদি বলেন, ডাক্তার সাহেব, এই যে আমার যে হাত, মেহরবানি করে আপনি একটু ল্যাবে পরীক্ষা করে দেখেন আমার এই হাতের কার্যক্রমতা ধারাবাহিকভাবে কতদিন পর্যন্ত থাকবে। তো চিকিৎসা বিজ্ঞানের বর্তমান এই যুগে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন যে আপনার হাত যেভাবে কাজ করতেছে, আপনি যেভাবে লাইফ জীবনযাপন করতেছেন, এভাবে চলতে থাকলে আপনার হাত আর 40 বছর কাজ করবে, তারপর কাজ করবে না। তো আপনি যে কোনো অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করেন, পায়ের ব্যাপারে, যে আমি এই পা আর কতদিন কাজ করবে, ডাক্তার বলবে এতদিন কাজ করবে, এতদিন পরে এই পা আর কাজ করবে না। কিন্তু এতটা সত্ত্বেও আপনি যদি বলেন, ডাক্তার সাহেব তাহলে আমি মারা যাব কবে, কিন্তু এই কথার কোনো উত্তর ডাক্তারদের কাছে আছে নাই। কেন? এর উত্তর হইল, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন সময় কোন জায়গায় কখন মারা যাবে
এর একমাত্র চূড়ান্ত জ্ঞান আছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো মুহতারাম হাজরিন, মানুষের মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। গত সপ্তাহে আমি কাপাসে এক জায়গায় মাহফিলে যাইতেছি, সেই জায়গায় যাওয়ার পরে আমার একজন চাচা, তাকে আমি জীবনে কোনোদিন ক্রন্দন করতে দেখি নাই। তিনি ফোন করছেন, ফোন করে আমাকে বলতেছেন যে ভাইস্তা আমার, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তোমার যে ভাই সৌদি প্রবাসী, সে 2 দিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমরা জানছি আজকে। অথচ আমি যেরকম আমার থেকেও সুস্থ সবল, এই যে সে যে কালকে মারা যাবে এটা সে জানতো। আমার মসজিদের মুসল্লি আপনারা চিনবেন, যেহেতু আপনারা এই মহল্লার ইঞ্জিনিয়ার জনাব আশরাফুল ইসলাম সকালবেলা মসজিদে নামাজ পড়ছে, দুপুরের মসজিদে নামাজ পড়ছে, বিদায় নিয়ে গেছে। এশারের পরে, মাগরিবের পরে আমি মোবাইলে ঢুকছি, নেটে ঢুকে দেখি যে তিনি লাইভ করতেছেন, এই লাইভটা শেয়ার হচ্ছে এগুলা। তো মসজিদ থেকে এশার নামাজ পড়ে আমি বের হয়েছি, আমি থাকি আপনাদের এই কাছেই। মোটরসাইকেল নিয়ে বাসা পর্যন্ত আসতে আসতে মুসল্লিরা ফোন দিয়ে বলছে, হুজুর আপনি আপনার প্রিয় মুসল্লি ইঞ্জিনিয়ার আশরাফের জন্য দোয়া করেন, তিনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। মুহতারাম হাজরিন, আমার জীবনে মা কিরকম, মায়ের স্মৃতি আমার মনে নাই, তবে আমার এতটুকু মনে আছে, মা যে সময় মারা যায়, মহিলারা তো আগে যখন মারা তখনই তাদেরকে দাফন কাফন দিয়ে দিত। রাত্রেবেলা আসার পর আমি ঘুমাই গেছি, আমাকে ঘুম থেকে একজন তুইলা নিয়ে গেছে, দেখাইতেছে যে তোমার মা, ভালো করে দেখে নাও। এতটুকু চিত্র মনে আছে, মানে রাত্রে কবর দিয়ে দিছে, রাত্রেবেলা আমি সন্তান আমাকে ঘুম থেকে তুইলা মাকে দেখাইতেছে। তো এই যে অনিশ্চিত জীবন যাপন, কে কোন সময় মারা যাবে এর কোনো সময় নাই। মুহতারাম হাজরিন, মনে করেন আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, আপনার সব কিছু হয়েছে, যে কোনো সময় ডাক আসতে পারে। বলেন দেখি, এই সময়টা একজন মানুষ কত প্রস্তুতিটা থাকে। সে কোনো আত্মীয়র বাড়িতে যায় না, সবার কাছে বিদায় নিয়ে রাখে, কিভাবে চাকরিতে জয়েন করবে সব কিছুর জন্য ঝামেলা মুক্ত হয়ে থাকে। ঠিক মৃত্যুর এরকম কোন সময় আসবে এটা কারো জানা নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বসছেন, তিনার পাশে একজন ব্যক্তি বসা, বুজুর্গ ব্যক্তি, কোনোদিন নবী সুলাইমানের কাছে কিছুই চায় না। এই ব্যক্তি বসে রয়েছে, এই ব্যক্তি বসে থাকা দেখে কিন্তু এর সামনে আরেকজন ব্যক্তি চোখগুলা বড় বড় করে তার দিকে চাইতেছে। সে বলতেছে, নবী আপনার সামনে সে কে? নবী সুলাইমান আলা নবিয়িনা দিয়ে বলতেছেন, তিনি তো আজরাইল, মাঝে মাঝে আসেন। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আজরাইলকে দেখে আমার ভয় লাগতেছে, আপনি মেহেরবানি করে আমাকে মরু শহরের অমুক দ্বীপে পাঠাই দেন, আমি এটা ভয় পাইতেছি। সুলাইমান আলা নবিয়িনা তিনি বলতেছে, যাহ, কোনোদিন কোনো কিছু চায় না, আজকে একটা জিনিস চাইছে, আমি কি তাকে দিব না? নবী সুলাইমান বলতেছে জিনদেরকে, যাও তাকে উড়ায়া অমুক শহরে নিয়ে যাও, নিয়ে রেখে আসো। ব্যক্তিকে অমুক শহরে রেখে আসছে। কিছুক্ষণ পর আজরাইল জিজ্ঞেস করছে, হুজুর এই যে ব্যক্তিরা ছিল মাত্র, সে গেল কোথায়? তিনি বলে যে তার তো তামান্না হয়েছে সে মরু শহরের অমুক জায়গায় যাবে, এই জন্য তাকে সেটাই পাঠাই দিছে। আজরাইল বলতেছে, হুজুর আপনি আমাকে বাঁচাইছেন, কেননা আমার হাতে যে মৃত্যুর লিস্টটি, এই লিস্টির মধ্যে আছে যে 5 মিনিট পরে ব্যক্তি মারা যাবে, অথচ এই ব্যক্তি 100 মাইল দূরে আপনার কাছে বসা। তো আমি আজরাইল চিন্তা করতেছি, আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে তো আমি কাঁধে করে নিয়ে জাগাত ফালায় তার সাথে মৃত্যু সেখানে মারি নাই, মনে হয় আজকে আর কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে, নিয়ে জাগাত না মারা লাগবে, নতুন কাহিনী ঘটবো, আমি এই আশঙ্কা করতেছিলাম। তো যেথায় মানুষের হাজত, মৃত্যু যেথায় হবে সেটাই আল্লাহ তাআলা হাজত সৃষ্টি করে দেন। মানুষ সেটাই হাজতের জন্য যাবে, সেই স্থানে যাবে আর তার মৃত্যু হবে। মুহতারাম হাজরিন, এবার একটা বিষয় লক্ষ্য রাখেন, আপনার প্রয়োজন পড়ছে, আপনি যাবেন চৌরাস্তা, কোন একটা জিনিস কিনবেন, আপনার হাজত। তো আপনি যাইতেছেন দুনিয়াটাকে হাসিল করার জন্য, আনার জন্য। হইতে পারে আপনি দুনিয়াকে আনার জন্য যাইতেছেন না, আপনি আপনার মৃত্যুর টার্গেটের দিকে আগায় যাইতেছেন, হইতে পারে কিনা? তার মানে প্রত্যেকটা সময় আমাদের চৌকান্না থাকা লাগবে। কেননা দুনিয়ার মধ্যে মানুষ সব কিছুকে অস্বীকার করতে পারলেও মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে। আস্তিক হোক, নাস্তিক হোক, কাফের হোক, মুসলমান হোক,
নারী হোক পুরুষ হোক, আবাল শ্রেণিক কৃষক শ্রমিক সকলেই এক বাক্যে মৃত্যুকে সকলেই স্বীকার করে, মৃত্যুকে অস্বীকার করতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মুমিন বান্দা সে মুখ দিয়া বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুখ দিয়া যে বান্দা বলবে আমার রব হইল কে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর সে তার এই বলার উপর অটল থাকবে। বলেন আমি যখন মুখ দিয়ে বললাম যে আমার মালিককে আল্লাহ, তার মানে আমি এই কথাকে স্বীকার করলাম যে আমার রিজিকের মালিকও আল্লাহ, ঠিক না? আচ্ছা, আপনি যদি দিল থেকে স্বীকার করে থাকেন আপনার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে, তাহলে বলেন আপনি যে ব্যবসা করতে যে ব্যবসার মধ্যে ভেজাল মিশাইলেন, তাইলে আপনি কি আপনার রব আল্লাহকে খাবার রব হিসেবে মানলেন? আপনি যে চাকরি করতে গেলেন টেবিলের তল দিয়ে ঘুষ নিলেন, তাইলে আপনি কি আপনার রিজিকের মালিক আল্লাহ এটা কি আপনি পরিপূর্ণ মানলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন দোস্ত, দুনিয়ার মধ্যে একটু কষ্ট কইরা আল্লাহকে মাইনা আল্লাহর পথে চলা, তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, মৃত্যুর সময় একদল ফেরেশতা আসমান থেকে নামবে। দেখেন মানুষ যখন ঘুমায়, ঘুমায় গেলে অনেক সময় চোখটা বন্ধ হয় কিন্তু বিবেকটা একটু একটু কাজ করতে থাকে, আশপাশ কেউ কথা বললে সে একটু একটু শুনতে থাকে, কিন্তু সে কথাটা পরিপূর্ণ বুঝে না, সে এতটুকু বুঝে যে কেউ একজন কথা বলতেছে। মানুষ যখন মারা যাইতে নেয় তার এমন একটা অবস্থা, রুহটা যাবে যাবে, দুনিয়ার কোনো কিছু বুঝতেছে না, কিন্তু ছেলে মেয়ে পাশে কান্না করতেছে এটা সে বুঝতেছে। এরকম সেন্সলেস অবস্থায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হবে, বান্দা মৃত্যুর ভয়ে পেরেশান থাকবে, ফেরেশতারা নাইমে এসে বলবে আল্লাহ তাখাফু, বান্দারে ভয় নাই, ভয় নাই, সারা জীবন বলছো আল্লাহ তোমার রব, কষ্ট কইরা এর উপর তুমি আমল করছো, আজকে মৃত্যুর আগ মুহূর্তে আমরা ফেরেশতারা তোমাকে সুসংবাদ দিতেছি আল্লাহ তাখাফু, মৃত্যুর পরবর্তী অবস্থায় তুমি ভয় কইরো না। এই মৃত্যু হইল জান্নাতের সেতু, এই মৃত্যু হইল আল্লাহর সাথে সাক্ষাৎ করার সার্টিফিকেট। মৃত্যুবরণ করবা তো দুনিয়ার মধ্যে কষ্ট করে আমল করছো, মৃত্যু নামক সেতু দিয়া বান্দা তুমি হাইটা হাইটা আল্লাহর তরি জান্নাতে চইলাই যাইবা। তো বান্দা এটা শোনার পরে বলেন তার মৃত্যু নিয়ে আর কোনো ভয় থাকবে? তো মানুষের 2 নম্বর ভয় কি? 2 নম্বর ভয় হইল দুনিয়াতে এই যে ছেলে সন্তান রেখে গেছে, তারপরে তারা কি করবে? তারা কি ভালো থাকবে না খারাপ থাকবে? এই যে সম্পদ সে রেখে গেছে, এগুলা ভালো থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? এই যে পেরেশান। 2 নম্বর ফেরেশতারা বলবে আল্লাহ তাহজানু, বান্দা হালাল পথে উপার্জন করছো, কষ্টের পর কষ্ট কইরা আল্লাহর দেওয়া বিধান মতো তুমি জীবনটাকে তুমি আল্লাহর রাহে চালাইছো দুনিয়াতে, আল্লাহ তাহজানু, আজকে তুমি যে মারা যাইতেছো, সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে যাইতেছো, অনেক সম্পত্তি রেখে যেতে পারো নাই, সন্তানকে সুন্নত শিখায় সুন্নত মোতাবেক চালাইছো, হালাল শিখায় হালালের উপর রেখে যেতেছো, আল্লাহ তাহজানু, এই সন্তান নিয়ে তুমি ভয় পাইও না, তুমি হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে এই সন্তানের জিম্মাদারি স্বয়ং তোমার রব আল্লাহ নিয়ে নিবেন। মুহতারাম হাজরিন, অনেক সময় দেখবেন এরকম হয় যেন আমাদের দক্ষিণ পাড়া কেউ একজন মারা গেছে, আমরা তার জানাজায় যাইতেছি, তার জানাজা হইল তার বাড়ির মাঠে, আর তার কবর খোঁড়া হইতেছে একটা পথের পাশে। অনেক সময় যাওয়ার ক্ষেত্রে এরকম হয় না যেন পাশে একটা কবর পড়ছে, কবরকে ঢিঙ্গায় জানাজায় যাওয়া লাগবে, এরকম দৃশ্য হয় অনেক সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় যাইতেছিলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম মা ইউলহাদ। যাইতে যাইতে আমরা কবরের কাছে পৌঁছাইলাম। কবর তখনও খননের কাজ চলতেছে, সাহাবায়ে কেরাম কবর খনন করতেছেন। আল্লাহর নবী তিনি কবরটাকে দেখছেন। ফাজালাসা ওয়াজালাসনা মাহু। কয় আল্লাহর নবী কবরটা দেইকা তিনি কবরের পাশে বসে গেছেন, আমরাও আল্লাহর নবীর পাশে বসে গেছি। কান্নাহু আলা রুউসিনা আত-তায়র। কয় আমরা এমন ভাবে বসে গেছি মনে হয় যেন আমরা মূর্তি হয়ে গেছি, আমাদের মাথার উপর পাখি বসবে। কেননা আল্লাহর নবী কবরের পাশে বসা, কপালটা ঘরমাক্ত অবস্থায় তিনি মারাত্মক পেরেশানির মধ্যে আছেন। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, তিনি আনমনা হইয়া লাঠি দিয়া জমিনের মধ্যে এরকম করে দাগাইতেছে আর পেরেশান হয়ে চিন্তা করতেছে। দেখবেন মুরব্বীদের হাতে লাঠি থাকলে গভীর পেরেশান হয়ে গেলে তারা জমিনের মধ্যে এরকম দাগ দেওয়ার চিন্তা করে, এরকম ব্যাখ্যালিত হয় না? রাসূল এরকম দাগ দিতেছে আর চিন্তা করতেছে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা নিশ্চুপ হয়ে আল্লাহর নবীর দিকে তাকায় আছি, তিনি কোনো কথা বলেন নিজ দিক চেয়ে আছেন কবরের পাশে বসে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ফারাফা রাসাহু। হঠাৎ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপর দিকে মাথা তুললেন। মাথা তুইলা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবায়ে কেরাম আমার, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। সাহাবায়ে কেরাম রে, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কয় কথাটা রাসূল কয়বার বললেন? আওয়াজ দেখুন, কয়বার বললেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা বলেন। তারপর আল্লাহ নবী বলতেছে, সুম্মা ক্বাল ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরা। কয় মুমিন বান্দা যখন দুনিয়ার হায়াতটাকে আল্লাহর দেওয়া পন্থা মতে খাটায়া মৃত্যুর আগ মুহূর্তে আইসা মৃত্যুর দুয়ারে উপস্থিত হয়, আখিরাতের সফরে চলে যাবে অবস্থায় মধ্যে থাকে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আসমান থেকে অগণিত ফেরেশতা এই মৃত্যুর পথযাত্রী মুমিনকে নেওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা আসে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। প্রত্যেকটা ফেরেশতার এক হাতের মধ্যে থাকে জান্নাতের একটা কাফনি কাফন, কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং অন্য হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদুল ওয়ুজুহ। প্রত্যেকটা ফেরেশতার চেহারা এত সুন্দর, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। ফেরেশতাদের চেহারা দেখলে মনে হয় না না না, এটা কোনো চেহারা না, বরং মনে হয় যেন দিনের সূর্যের আলো প্রত্যেকজন ফেরেশতার মুখের মধ্যে ঝলমল করতেছে। যখন এই ব্যক্তি অবস্থা দেখে, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার পাশে আইসা আজরাইল বসে। আজরাইল বসে এবার তাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। পবিত্র আত্মারে, তুমি সে আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। বলেন, একজন মানুষ মারা যাওয়ার আগে ফেরেশতা যদি বলে তুমি সে আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তাহলে বলেন দেখি এই মুমিন ব্যক্তির হৃদয়টা কিরকম আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে। কইটা বলার সাথে সাথে
মুমিন ব্যক্তির চেহারার মধ্যে আনন্দের দুটি খেলতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর মুমিন ব্যক্তির মৃত্যুর এত সহজ হয়ে যায়, কাতাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, কয় পাতিল থেকে পানি ডাললে যেরকম পানিটা সহজে পাতিল থেকে পড়ে যায়, কয় ঠিক সেরকম ভাবে মুমিন ব্যক্তির ভিতর থেকে সহজ এরকম রূহটা পানির মতো বের হয়ে যায়। হাত্তা আখাযাহা, সাথে সাথে জিব্রাইল, সাথে সাথে আজরাইল নিজের হাতের মধ্যে এই আত্মাটাকে নিয়ে নেয়। ফাইদা আখাযুহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন, নবজাতক শিশু জন্ম নিলে যেরকম সবাই কুলে নিতে চায়, প্রত্যেকটা ফেরেশতার সাথে সাথে বলে ভাই আমার কাছে দেন আত্মাটা, অন্যজন বলে ভাই আমার কাছে দেন। কই আত্মা নিয়ে কারাকারি লাগে কে কার আগে কুলের মধ্যে নিবে। ফানাজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, মৃত্যুর পরে মুমিনের আত্মাটাকে সেই জান্নাতি কাফনের মধ্যে রাখে, রাইখা জান্নাতের সুগন্ধি লাগায় দেয়। কই ফাতাখরুজু নাফহাতুম মিসকিন, কই মেশক আম্বরের ঘ্রাণ এই মৃত ব্যক্তির রূহ থেকে সব দিকে ছড়াইতে থাকে। ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি, জমিনের মধ্যে যত মাখলুক থাকে সবাই তার মৃত্যুর কারণে মেশক আম্বরের ঘ্রাণ পাইতে থাকে। ফায়াসআদুনা বিহা, ফেরেশতারা এই পবিত্র আত্মাকে নিয়ে এইবার আসমানের দিকে রওনা দেয়। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, কয় ফেরেশতারা অন্য ফেরেশতাদের পাশ দিয়ে যায়, তারা জান্নাতি সুগ্রানের কারণে বলে মা হাদার রূহ, ভাই এই সুন্দর পবিত্রময় আত্মা তোমরা কোন জায়গা থেকে নিয়ে আসছো। এবার আত্মা বহনকারী ফেরেশতারা তারা বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, বি আহসান আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে মানুষ তাকে যে সমস্ত ভালো নামে ডাকতো, ফেরেশতারা তার ভালো নামগুলা বইলা তার গুণগান গাইতে গাইতে তারা হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, কয় এই পবিত্র আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে যায়। ফায়াস্তাফতিহুনা লাহু, প্রথম আসমানের মধ্যে যায় বলে এই প্রথম আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলিয়া দাও, আমরা মেহমান নিয়ে আসছি, আমরা উপরে চলে যাব। ফায়ুফতাহু লাহু, তাদের জন্য আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়, কয় তারা উপরে চলে যায়। হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইস সাবিআ, কয় যাইতে যাইতে একদম সপ্তম আসমানের উপর চলে যায়। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন থাম রে ফেরেশতারা থাম, আমার প্রিয় বান্দার আত্মা নিয়ে আর উপরে আওয়াসা লাগবে না। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা তোরা নবী সিদ্দিকিন শুহাদা সালিহিনদের সাথে তোরা ইল্লিয়িন নামক জগতের মধ্যে নবীদের সাথে আমার বান্দার নামটাকে তোরা লেখা দে, সেটাই তার নাম লেখা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা যাও যাও, দুনিয়ার অমুক গাছতলে তাকে তার দেহটাকে কবর দেওয়া হয়েছে, দেহের মধ্যে তার রূহটাকে আবার নিয়ে যাও। ওয়া উঈদুহু ইলাল আরদি, ফেরেশতারা আবার আত্মাটাকে বহন কইরা তার কবরের দিকে নিয়ে আসে। কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন কেন রে আমার বান্দাকে আবার জমিনের মধ্যে নেওয়া হবে, কারণ আমি আল্লাহ বান্দাকে জমিন থেকে সৃষ্টি করেছি, আমি আবার বান্দাকে জমিন থেকে উত্তোলন করব, জমিন থেকে তুইলা আমি তাকে আবার জান্নাতে দিব। এই জন্য বান্দাকে জমিন থেকে তোলার জন্য তাকে আমি আবার কবরের মধ্যে পাঠাই। ফাতুআদু রূহুহু, তার রূহটাকে নিয়ে এসে এবার দেহের মধ্যে ঢুকানো হয়। ফায়াতিহি মালাকান ফায়াজলিসানিহি, কই দুইজন ফেরেশতা এসে এবার বান্দার দেহটাকে এবার কবরের মধ্যে বসায় দেয়। ফায়াকুলান লাহু, এবার বসানোর পরে আইসা ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকে মার রব্বুকা, বান্দা বলে রে বলো তোমার রব কে ছিল? তো এবার বান্দা সুজবাই বলে দেয় রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। তারা আবার বলে ফায়াকুলান লাহু আমা দীনুক, বান্দা বলো রে বলো দুনিয়াতে তুমি কার ইবাদত বন্দেগী করতা, দুনিয়াতে তুমি কোন ধর্মের ওপর ছিলা? সে বলে দিনিয়াল ইসলাম। আল্লাহ নবীর দিকে ইঙ্গিত দিয়া বলেন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি যাকে দেখা যায় বলো দেখি এই ব্যক্তি সে কে?
তো সাথে সাথে এবার ব্যক্তি বলতে থাকে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তিনটা সঠিক উত্তর পাওয়ার পরে এবার তাকে আবার বলতে থাকে ভাই এই যে এত সুন্দর তিনটা প্রশ্নের ভালো ভালো উত্তর তোমরা কোন জায়গা থেকে শিখলা? ব্যক্তি বলতে থাকে ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাফসীরের মাহফিলের মধ্যে গিয়েছি, উলামায়ে কেরাম থেকে ব্যাখ্যা শুনেছি এবং তার উপর আমল করেছি, যার ফলে আমি কোরআনের মাধ্যমে এই তিনটা প্রশ্নের উত্তর আমি আমার হায়াতের জীবনে দুনিয়া থেকে শিখে আসছি। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা থাম, আমার বান্দাকে আর প্রশ্ন করিস না। আনসাদাকাদি, আমি স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম বান্দা কবরের মধ্যে যা কিছু বলতেছে সবকিছু সে সত্য সত্য বলতেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, দুনিয়ার মানুষ তাকে কবরের মধ্যে রাখছে, পাতলা তিনখানা কাপড়ের শীতের মধ্যে তাকে রেখে গেছে। ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দাকে জমিনের মধ্যে মাটির মধ্যে রেখে দিছে। যাও যাও কবরের মধ্যে জান্নাতের পোশাক তার জন্য জান্নাতি বিছানা বিছায় দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, যাও যাও আমার বান্দাকে পাতলা পাতলা কাপড় দিয়া কবরের মধ্যে রেখে গেছে, জান্নাতের পোশাক তাকে পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের পাইতে থাকে। ওরে ফেরেশতারা যাও যাও ওয়ায়ুফসাহু লাহু কবরুহু মাদ্দা বাসরিহি, যতদূর পর্যন্ত চোখ যায় বান্দার কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করিয়া দাও, কবরের মধ্যে সঙ্গী দিয়া দাও। ব্যক্তি জিজ্ঞাসা করে ভাই আপনি কে? সঙ্গী বলতে থাকবে আনা আমালুকা সালেহ, কষ্ট কইরা যে আমল করছেন আমি হইলে আপনার সেই আমল। যতক্ষণ না আপনি জান্নাতে যাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে সাথে আছি, কেননা আপনি বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব, সেই রবের কথা বইলা বা তার উপর অটল রয়েছেন। এই জন্য আপনার জন্য পুরস্কার স্বরূপ আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা আমল আপনার সাথে আছি। তো মুহতারাম হাজরিন, তাইলে আল্লাহ আমাদের রব এই কথা স্বীকার করার পরে বলেন দেখি, যে আল্লাহ নামাজ পড়তে আদেশ করছে সে আল্লাহর আদেশ গরমকালেও শীতকালেও, ঠিক না? শীতেও আমল করা লাগবে, গরমেও কি করা লাগবে? আমল করা লাগবে। তো মুহতারাম হাজরিন, আসেন আমরা একটু কষ্ট কুরবানি মুজাহাদার মাধ্যমে এই শীতের সময়ও আল্লাহ আমার রব তিনি আমার উপর অতিরিক্ত বোঝা চাপাই দেন নাই। বাপটা এরকম করবো না যে বেশি শীত পড়ে গেছে যাই কিভাবে মনে হয় আল্লাহ তার প্রতি জুলুম করে ফেলছেন, আমরা এরকম কিছু করবো না, বরং আল্লাহর প্রতি আমরা আনুগত্য প্রদর্শন করে মেহেরবানি করে একটু কষ্ট করে আমল করি। আশা করা যায় দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাই ইনশাআল্লাহ আমরা বিদায় হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।